নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো জিভে জল আনা একটা মুখরোচক রেসিপি, মোরলা মাছের পাতুরি। মোরলা মাছ দেখো, আমি একটু নুন ভালো করে ধুয়ে, মোরলা মাছটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত তিনটেকে কিন্তু একসঙ্গে আমি অনেকক্ষণ হলে ভিজিয়ে রেখেছি। এবার দেখো, প্রথমে আগে সর্ষে পোস্তটাকে কিন্তু আগে বেটে নিই ভালো করে। আমি কিন্তু মিক্সিটা শিলপাটাতেই বাটি, বাট আমার যেন মনে হয় শিলপাটাতে বাটলে রান্নার স্বাদটাও ভালো হয়। আর অল্প না সর্ষে পোস্ত এগুলোকে মিক্সিতে বাটতে একটু অসুবিধা হয়, তার থেকে শিলনোড়ায় বাটা সুবিধাজনক। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে পুরো মশলাটা, আর একদম শুকনো করে কিন্তু বেটেছি। কেন, মাছটা যেহেতু নুন হলুদে মাখিয়েছি, মাছটা কিন্তু একটু জল 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 ভাব হয়েছে, সেজন্য কিন্তু মশলাটা শুকনো করে বেটেছি। আচ্ছা, আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। এবার কিন্তু মাছটা মাখার পালা, সেজন্য কিন্তু আগে মশলাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে চিরি চিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ। আচ্ছা, এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। তারপর দেব এখানে সর্ষে পোস্তর যে পেস্টটা বেটেছি সেটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর এখানে দেব সামান্য, প্রথমে অল্প দেব নুন, কেন ওখানে মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছি, সেজন্য কিন্তু এখানে নুনটা প্রথমে অল্প দেব। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিচ্ছি। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা যেহেতু বেটেছি, তাই জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার ঝাল দেবো না। আচ্ছা, এরপর দেবো এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে এইটাকে কিন্তু আগে খুব ভালো করে মাখবো। তার আগে কিন্তু এখানে মোরলা মাছটাও দিয়ে দেবো, দিয়ে সব মাছ একসঙ্গে দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ মেখে আমি এটা রেখে দেবো, ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তারপর কিন্তু কলা পাতায় মুড়ে এটাকে পাতুরির জন্য রেডি করব। আচ্ছা, এবার দেখো মোরলা মাছটাকে কিন্তু খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে কিন্তু এটাকে মেখে নেব। তা খুব ভালো করে মাখবো, মেখে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে জিরে ধনে গুঁড়োও দিতে পারতাম, কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো, আর গরমের সময় তো বেশি মশলাটা যার জন্য ব্যবহার করিনি। আমি এই জন্য হালকার ওপরেই করেছি। না হলে একটু টক করলেও ভালো হতো, মোরলা মাছের টকটাও খেতে, টকও খাই, তাই আজকে একটু অন্যরকমভাবে করলাম পাতুরি। খেতে কিন্তু মানে যখন পাতুরিটা করছি, যখন খুলছি, তখন এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, গন্ধতেই বলে না ঘ্রাণে নং অর্থ নং ভোজনং। আচ্ছা, মোরলা মাছটা কিন্তু দেখো মেখে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতন মেখে রেখে দিয়েছি। এবার এখানে যেহেতু পাতুরি, এবার কলা পাতায় কিন্তু সাজানোর পালা। এবার কলা পাতা নিয়ে নিয়েছি। আমি কিন্তু অতটা মাছ কিন্তু আলাদা আলাদা করব না, আমি একটাতেই একটা মানে কলা গাছের ইয়েতেই করবো, একবারই করব, সেই জন্য কলা পাতাটাকে কিন্তু একটুখানি বড় নিচ্ছি, একটা নিয়েছি, তার উপরে আরেকটা নিয়েছি, নিয়ে এটাকে একটুখানি চওড়া করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু মোরলা মাছটা এখানে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে নেব। এই প্রসেসটা তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, তবু আমি বলে দিচ্ছি। এবার দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু সাজিয়ে নেব, নিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে দেবো। আচ্ছা, কলা পাতা তো সাজানো হয়ে গেছে, এর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার কলা পাতাটা দেখো একটু বড় নিলে না সুবিধা হয়, তাহলে পা যে কোনো জিনিস মানে কলা পাতাটা যদি বড় হয় না, তাহলে বেরিয়ে যায় না, আর রান্নাটা করতে কিন্তু সুবিধা হয়। আচ্ছা, আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়েছি, এটাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি সর্ষের তেল। এবারে এর মধ্যে কিন্তু কলা পাতাটা দিয়ে দেবো, মোরলা মাছের যে পাতুরিটা বসিয়েছি, একটুখানি কলা পাতা যেহেতু একটু বড়, ওই জন্য মনে হচ্ছে যেন জায়গাটা হচ্ছে না। এবার দেখো, এবার এটাকে থালা দিয়ে ঢেকে দেবো, একটু পরে যখন একটুখানি পাতাটা মজে যাবে তখন কিন্তু সেট হয়ে যাবে।
আচ্ছা, এবার দেখো আমি এখানে থালাটা তুলে নিয়েছি, নিয়ে এবার দেখো পাতাটা এখন কিন্তু একদম সেটে চলে এসেছে। একটুখানি পাতাটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর কিছুক্ষণ রাখবো, তাহলে কিন্তু মোরলা মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ফ্রাই প্যানে আমি কিন্তু মোরলা মাছটা কী করেছি, ওইভাবে খুন্তি দিয়ে উঠছিল না, তার জন্য কিন্তু আমি উল্টিয়ে থালার মধ্যে উল্টিয়ে নিয়ে, তো উল্টিয়ে নিয়েছি থালার মধ্যে নিয়ে উল্টিয়ে নিয়েছি। একটা কিন্তু নিচটা হয়ে গেছে, কালারটা কলা পাতার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা চলো, এত সুন্দর টেস্টি খাবারটাকে আমি কলা পাতায় সার্ভ করেছি। কলা পাতাতে ভাত নিয়ে তার উপরে মূলা মাছ, দুপুরবেলা গরমকালে এরকম মাছ কিন্তু জমে যাবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।